বর্তমান জমানার সমস্ত গবেষক, এই যত বৈজ্ঞানিক বলেন, যত ভাইরা গবেষক বলেন, এদের অধিকাংশই সব আস্তিক। নাস্তিকের সংখ্যা খুবই কম। কারণ এরা যত বেশি গবেষণা করতেছে, আল্লাহর অস্তিত্ব তত বেশি পাইতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছুদিন আগে আপনারা জানেন, এই যে পদার্থবিজ্ঞানী নাসার সূর্য নিয়ে গবেষণা করতেছে, এই মুসলমান হয়ে গেছে। কারণ কি? চিন্তা করিয়া দেখলো ঘটনা কি। সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলে, এটার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। অনেকে বোঝেন না, এই জন্য সুবহানাল্লাহ করেন না। কত ফারেনহাইট? আর দুনিয়ায় যে আমরা আগুন জ্বালাই, ইস্পাত লোহা গলাই তো সর্বোচ্চ লাগে 14 থেকে 1500 ফারেনহাইট তেজ। টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ যদি হয়, কার্বন ফাইবারের মতো শক্ত পদার্থ, পৃথিবীর ভিতরে যত শক্ত জিনিস আছে, এইটাও যদি সর্বোচ্চ 3500 ফারেনহাইট তেজের আগুন দিয়ে তেজ বাইরে তাপ দেওয়া হয়, গলিয়ে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই যে আয়রন মিলের মধ্যে, রড মিলের মধ্যে যে ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, 33 কেভি ভোল্ট ব্যবহার করিয়া 33,000 ভোল্ট। আমরা যে ভোল্টটা দেখতেছি, এইটা 1 ফেজ হইল 220, 2 ফেজ হইল 440। মাত্র 220 বা 440 এই যে ভোল্ট, এই যে বাতি জ্বলতেছে, কত? 220 বা 400, 2 ফেজ হইলে 440। কথা বুঝতে পারছেন? আর যদি নিউট্রাল দিয়ে জ্বালান তাহলে 220। আর রড মিলে যে আগুনটা জ্বালায়, ওই ফার্নেসটির ভিতরে যে বিদ্যুৎটা ঢুকানো হয়, তার তেজ হইল 33,000 ভোল্ট। বুঝতে পারছেন? এই 33,000 ভোল্টের এক একটা ফার্নেসটির ভিতরে যে আগুন জ্বলে, ওর ভিতরে যদি পৃথিবীর সমস্ত শক্ত জিনিস একসাথে ঢুকান, কয়েক সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে। ওটার মধ্যেও তাপ উঠাইতে পারে সর্বোচ্চ 5,000। কত হাজার? 5,000-এর উপরে কোনো তাপ পৃথিবীতে সৃষ্টি করা যায় না। তাহলে যে ফার্নেসটির ভিতরে, যে পাত্রের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই ফার্নেস বাস্ট হয়ে যায়। জানেন? অনেকে জানেন, অনেকে মনে জানেন না। তাহলে পৃথিবীর ভিতরে যত শক্ত আগুন হোক, এটার তেজ কত? মুখস্থ করেন, কত? আর সূর্যের ভিতরে যেটা জ্বলে, সুবহানাল্লাহ কইবেন না? পদার্থবিজ্ঞানী চিন্তা পড়ে গেছে, ঘটনা কি? এত তেজের আগুন, এটা কোন লাকড়ি দিয়ে জ্বালাইছে? এটা কোন কয়লা ব্যবহার করছে? এর তেলও বা দেখে, মোবিলও বা দেখে। সুবহানাল্লাহ কইবেন না? এর তেজ কোনো সময় বাড়েও না, কোনো সময় কমেও। শীতকালে যে আমরা তেজ কম পাই, তার মানে শীতকালে তেজ কমে নাই, সূর্য আমাদের থেকে দূরে চলে গেছে। কোথায় চলে গেছে? বর্ষার সময় যে তেজ বাইরে কম লাগে, কারণ কি? সূর্যের তেজ, সূর্যের তেজ। বর্ষার কারণে, মেঘের কারণে তাপটা সরাসরি লাগে না, মেঘে ওটা বাধা দিতেছে, এই জন্য একটু গরম কি লাগে, কথা কয় না? তার মানে সূর্যের তেজ একই তেজে জ্বলতেছে, বাড়েও না, কমেও না। এর জ্বালানি বা কে দেয়? এর পাটখড়ি বা কে দেয়? এর তেলও বা কে দেয়? মোবিলও বা কে দেয়? এ খেলা কার? জোরে বলেন, কার? দুনিয়ার আগুন জ্বালানোর পরে লাকড়ি জ্বলতে জ্বলতে একসময় কয়লা হয়ে যায়। কয়লাও যখন কর্মকাররা জ্বালায়, একসময় ডাস্ট হয়ে যায়, ছাই হয়ে যায়, আর কিছু ওইটা দিয়ে আর কিছু জ্বলে? জোরে কোন জ্বলে? ইটের ভাটার ভিতরে যে আমরা পাথর কয়লা ব্যবহার করি, একসময় জ্বলতে জ্বলতে ওটাও ডাস্ট হয়ে যায়, আর জ্বলে? জোরে করে, আর জ্বলে? কিন্তু সূর্যের ভিতরে যে পদার্থটা জ্বলতেছে, কোনোদিন কয়লাও হইল না, ডাস্ট হইল না, ছাইও হইল না। জিনিসটা কি? এ খেলা কার? এ জোরে বলেন কার? ভাইরা, মাওলাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করলেই মাওলার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ভাইরা, ডক্টর মরিস বুখাইলির কথা আপনারা শুনছেন, বড় বৈজ্ঞানিক ছিল। তার একবার ইচ্ছা জাগলো
কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরবে, জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম উল্টাইয়া প্রথমেই দেখে লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ডক্টর মরিস বুখাইলি আরো আশ্চর্য হইয়া লড়িয়া সরিয়া বসছে যে এরকম চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কার আছে? আমার বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো লেখক, কোনো গবেষক, কোনো কবি, কোনো সাহিত্যিকের এই ক্ষমতা নাই। যতই বড় সাহিত্যিক হোক, একটা না একটা ভুল পাওয়াই যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগে অন্ধকার যুগে নাজিল হইছে। এই কোরআনুল কারীমের ভিতরে তো সব ধরনের ইলম আছে। এই চ্যালেঞ্জ দেখার পরে তার আরো ইচ্ছা জাগলো, ভুল আমি ধরবই ধরব। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থের দিক থেকে হোক, শব্দের দিক থেকে হোক, বালাগাত ফাসাহাতের দিক থেকে, মান্তিক ফালসাফার দিক থেকে হোক, যেভাবে হোক ভুল আমি ধরবই। শক্ত হইয়া বসিয়া যখন গবেষণা শুরু করছে, যত পৃষ্ঠা উল্লেখ তত আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কেতাব, এর সাথে তো দুনিয়ার কোনো কেতাব মেলে না। এই কেতাব যেমন সাহিত্যে ভরা, ছন্দে ভরা, গল্পে ভরা, মজায় ভরা, আদর্শে ভরা, এর পৃষ্ঠায় পৃষ্ঠায় মজা আর মজা। যত পরে ততই ভালো লাগতেছে। তার ভিতর চিন্তা আসছে, কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ চলে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। এই কোরআন অনুযায়ী যদি কোনো কেউ সমাজ পরিচালনা করে, সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কার দেশ পরিচালনা করে, ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শান্তির দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে তাসির শুরু হইয়া গেছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, আল্লাহ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা এই আয়াত পর্যন্ত যখন পৌঁছল, সে ভাইরা হতভম্ব হইয়া গেছে। ঘটনা কি? অন্ধকার যুগে মরুভূমির দেশে বসিয়া সাগর সম্পর্কে, নদী সম্পর্কে, পানি সম্পর্কে এত বড় নির্ভুল থিওরি কোরআন কিভাবে দেশে? বিজ্ঞান জানছে মাত্র কেবল, কথা বলার পরে কুম করি ওঠে, কমান কমান কমান। বিজ্ঞান কেবল আবিষ্কার করছে এক সাগরের পানির সাথে আরেক সাগরের পানি মেলে না। ঠিক না বে ঠিক? এক এক সাগরের পানির ভিতরে এক এক ধরনের গুণ। তার সেডিমেন্ট আলাদা, তার পিভিটি আলাদা, তার পাইরা পিএস আলাদা। তৎকালীন জমানায় এই পিভিটি মাপার কোনো মেশিন ছিল না, পিএস মাপার কোনো যন্ত্র ছিল না। কথা ঠিক না বে ঠিক? আবিষ্কার হয়েছে মাত্র কেবল। আর কোরআন বলছে 1450 বছর আগে। এটা পরীক্ষা করলে দেখা যায় আটলান্টিকের পানির গুণগত মান আলাদা, আমেরিকান ওশানের গুণগত মান আলাদা, বঙ্গোপসাগরের পানির গুণগত মান আলাদা, আবার বাইরা ভারত মহাসাগরের পানির গুণগত মান আলাদা। আলাদা আলাদা রাস্তা দিয়ে আলাদা আলাদা ভাবে চলতেছে, একটার সাথে আর একটা মেলে না। মাঝখানে একটা গাইবি পর্দা লাগাইছে কে? জোরে বলেন কে? এমনকি পদ্মার পানি আলাদা, মেঘনার পানি আলাদা। ভাইরা আবার বরিশালের কীর্তন খোলা নদীর পানির গুণগত মান আলাদা। এই জন্য পদ্মার ইলিশ মাছে এক মজা, ভাইরা মেঘনার ইলিশ মাছে আবার আরেক মজা। বরিশালের কীর্তন খোলা নদীর ইলিশ মাছে আবার আরেক মজা। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? এ খেলা কার? জোরে বলেন কার কার কার? বরিস বুখাইলি হতভম্ব হইয়া গেছে, এই থিওরি কিভাবে কোরআন দিল এই মরুভূমির দেশে বসি, আরব দেশে। আল্লাহ, নবী মোহাম্মদ তো পড়ালেখাই জানতো না, তার দ্বারা তো এই থিওরি দেওয়া সম্ভব না।
নিশ্চয়ই এই কালাম আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা যখন তার বুঝে চলিয়ে আসছে, মরিস বুখাইলির মতো বৈজ্ঞানিক কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী বলে আমার মাওলারে চেনে না। কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলামের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টা আমার মাওলার পরিচয় পাইয়া এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও ভাইরা ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে। সামান্য দুনিয়ার কয়েকদিনের জিন্দেগানির জন্য, একটু টাকা পয়সা, বাড়ি গাড়ি, একটু আরামায়েশ, ক্ষমতার জন্য ভাইরা এই দুনিয়াদার কাফের মোশরিকের পিছনে পিছনে ঘোরে আর তাদের দালালি করে। কথা ঠিক না বেঠিক? এ জোরে গান ঠিক না বেঠিক? এ কপাল পরাই দুনিয়া কয়দিনের, দেখতে না দেখতেই তো শেষ হইয়া যাইবে। এই রাত্রটা আপনার আবার উপর থেকে যায় না না যায় বলার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবা এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো ঘুরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলোরে সিরিয়া 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 বাবা জানটা কবজ করিয়া লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ বেকুবের মতো দাঁড়াইয়া থাকবে, এক সেকেন্ডও কিন্তু আর রাখতে পারবে না। কাজে বাবা কোন দুনিয়ার নেশায় পড়িয়া মাওলারে বলিয়া গেছো? কোন টাকা পয়সার নেশায় বা বাড়ি গাড়ি ক্ষমতার নেশায় পড়িয়া গেছো? বাবা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে। কাজে পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম আমার মাওলারে চেনো, মাওলার পরিচয় নিয়া ইমান আমল দুরস্ত করিয়া তারপর মাওলার কবরে রওনা করো। তা না হইলে কিন্তু বাবা কোনো উপায় হবে না।